আসসালামু আলাইকুম, আমি ফজল সেফ। আজকে আমি বানাবো শিশুনি শাক পাতা রেসিপি। খুব সহজ একটা রেসিপি এবং ঝটপট হয়ে যায় রেসিপিটা। এবং আমাদের গ্রামে গঞ্জে শিশুনি শাকটা বেশিরভাগই পাওয়া যায়, বাজারে কোথাও ঠিকমতো পাওয়া যায় না, গ্রামে গঞ্জে বেশিরভাগই পাওয়া যায়। চলো তাহলে শুরু করি কীভাবে বানাইতে হয়। তো আছে এখানে এই দেখো। তো এইটা আমি দোকান থেকে কিনে আনা হয়েছে, এটা মানে আমি বুঝে তুলি নাই। তাহলে কীভাবে এটা বাছতে হয় এবং বেছে বানাইতে হয়। এবার এটাকে বাছবো, এবার শিশুনি শাকটাকে বা শিশুনি শাকটা কী করে বাছতে হয় এবার এবার খুঁজে নেবো। এবার আঁচিটা এসে কাছে এসো। এ ধরো কত মোটা শিশুনি শাক, এবং জিনিসটা দেখতে হবে সুন্দর। এগুলো এখন বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে। তো শাকটা কী করে বাছতে হয় তোমাদের দেখাইছি। শাকগুলো নিয়ে এইভাবে বেছে নিতে হবে, এইভাবে বেছে নিতে হবে, কেটে নিতে হবে শাকগুলো নিয়ে। সব শাকগুলো এভাবে কেটে নিতে হবে, একটু টাইম লাগবে। এভাবে এভাবে বেছে বেছে সব দেখিয়ে দিচ্ছি। সব শাকগুলো নিয়ে বেছে নেবো, তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। শাকগুলো নিয়ে আমার সব বাছা হয়ে গেছে, এইখানে একটা থেকে সবগুলো নিয়ে বেছে নিয়েছি। এবার শাকগুলো নিয়ে পানি দিয়ে ভালো করে আমি ধুয়ে নেবো। এবার চলো তাহলে। পানিতে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে পানিটা একবার ঝরিয়ে নেবো। এভাবে 3 থেকে 4 বার ধুয়ে নেবো ভালো করে আমি। শাকগুলো নিয়ে এইভাবে বাছতে হবে, হ্যাঁ, একটা একটা করে ভালো করে বেছে নিয়েছি। এটা একদম ছোটো ছোটো করে বেছে নিয়েছি একদম। বাস আমার এগুলো নিয়ে শাকগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবার এবার আমি রান্না করবো। এবার কীভাবে রান্না করতে হয় চলো এবার তোমার দেখি দেখাইছি। এবার তো শাকটা বানানোর জন্য প্রথম ফার্স্টে আমি এখানে চাপিয়ে দেবো, চুলোতে চাপিয়ে দেবো, আমি কড়াইটি চাপিয়ে দেবো। বিসমিল্লাহ। কড়াইটা এখানে চাপিয়ে দিয়েছি, একটু গরম হতে দেবো কড়াইটা। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে। বিসমিল্লাহ। তেল আমি দিয়ে দিলাম, পরিমাণের মতন তেল দিয়ে দিয়েছি আমি। তেল গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দেবো আমি দুটো লঙ্কা, আদা না রসুন কোটা আছে এটার মধ্যে, শুধু রসুন। আর দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো। হালকা হালকা যখন ভাজা হবে, হালকা হালকা ভাজার পরে তারপরে আমি দিয়ে দেবো আমি শাকগুলো নিয়ে, যে শাকগুলো ধুয়ে রেখেছি। তো এখানে এগুলো নিয়ে ভাজা হয়ে গেছে, এবার এটার মধ্যে শাকগুলো নিয়ে আছে, শাকগুলো ধুয়ে নিয়ে শাকগুলো দিয়ে দেবো এটার মধ্যে। তো
এটার মধ্যে সব শাকগুলো নিয়ে দিয়ে দেবো, যতগুলো শাক আমি ধুয়ে রেখে দিলাম। শাকগুলো নিয়ে দেখে মনে হচ্ছে অনেকগুলো শাক, কিন্তু রান্নার পরে অল্প পানি হয়ে যাবে শাক। তো সব শাকগুলো দিয়ে দিলাম এটার মধ্যে। এবার আস্তে আস্তে করে লেড়ে নেবো আমি শাকগুলো নিয়ে, এভাবে আস্তে আস্তে করে বানিয়ে নেবো, লেড়ে দেবো। শাক তো লাড়তে লাড়তে অল্প পানি হয়ে গেল, দেখো একদম একদম অল্প হয়ে গেল, দেখে মনে হচ্ছে অনেকগুলো শাক। এবার এটার মধ্যে আমি গায়ে গায়ে অল্প পানি দিয়ে দেবো আমি, মানে শাকটা সিদ্ধ হওয়ার জন্য দেবো পানি চাইবে। একটু এইভাবে রেডে দেবো আমি। এবার লেটে দিলাম। এবার এটার মধ্যে পরিমাণের মতন আমি দেবো লবণ দেবো, কিন্তু এটার মধ্যে আমি কোনো লঙ্কা, হলুদ, জিরে এসব কিছু দেবো না, এটা সিম্পল হবে এইভাবে। তো এখানে আমি পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি, যতটুকু দরকার। লবণ শাকে একটু কম দিয়ে চেষ্টা করবে, যেতে লাগে তো পরে আবার দিয়ে দেবে। লবণটা আমি দিয়ে দিলাম, একটু লেড়ে দেবো। এবার শাকটাকে আমি ঢেকে দেবো, আমি 5 মিনিটের জন্য আমি ঢাকন ঢেকে দেবো শাকটাকে। এবার ঢাকনটা খুলে একবার আমি লেড়ে দেবো একবার। শাকটা দেখবো সিদ্ধ হয়েছে কি হয়নি। এখন একটুকু হবে, ঠিক মতো সিদ্ধ হয়নি, আর একটুকু হবে। আর একবার ঢাকনটা ঢেকে দেবো। এবার শাকটা দেখবো হয়েছে কিনা, এবার ঢাকনটা খুলে। এবার দেখবো সিদ্ধ হয়েছে কিনা, হাতে করে টিপে। আর সিদ্ধ হয়ে গেছে। এবার শাকটাকে এবার নামিয়ে নেবো। এবার শাকটা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে আমি তুলে নেবো। এবার আজকে এই অবধি আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, শাকের রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। নেক্সট রেসিপিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।